হ্যালো এভরিওয়ান, আপকামিং কি বাংলা মুভি ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাই নিয়ে আমাদের আজকের পর্ব। মূল আলোচনায় যাওয়ার আগে আমার একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তাহলে নতুন নতুন কন্টেন্টগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। মুজিব সিনেমার পর আরিফিন শুভ ফিরছে থ্রিলার ধর্মী গল্প নীলচক্র দিয়ে। এতে শুভর বিপরীতে থাকবে কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তী। অলরেডি যে পোস্টার মুক্তি পেয়েছে তা দেখে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে, এবং যেহেতু এটা আগেই বলে দিয়েছি এটা একটা থ্রিলার ধর্মী গল্প, এবং পোস্টারটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি দেখব এখানে একদল নারীর ছায়া দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকের মুখেই একটা করে মোবাইল লাগানো, এবং সেই মোবাইলে একটা প্লে বাটন। তাহলে কি এই মুভিটা কি হতে যাচ্ছে স্ক্যান্ডাল বা কিডন্যাপিং নিয়ে? আবার যদি আমরা নামটি নিয়ে কথা বলি, সেখানে হচ্ছে নীল চক্র মানে হচ্ছে নীল মানে ব্লু, এবং হচ্ছে চক্র মানে একটা সিন্ডিকেট। তাহলে কি এটা কোনো র্যাকেট বা একটা সিন্ডিকেট নিয়ে কোনো একটা গল্প, যেখানে তারা হয়তো বা নারীদেরকে কিডন্যাপ করে তাদেরকে দিয়ে জোরপূর্বক কিছু ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দেয় এবং সেখান থেকে আয় করে? হতে পারে, কি হবে সেটাও আমাদের দেখার জন্য অপেক্ষা থাকতে হবে। ঈদ উল ফিতরে 3টা সিনেমা দিয়ে শরীফুল রাজের বাজিমাতের পর থাকছে ঈদুল আজহাতেও। ঈদুল আজহাতে মুক্তি পাবে শরীফুল রাজের কবি নামের একটি সিনেমা, যার পোস্টার অলরেডি মুক্তি পেয়েছে, এবং এই পোস্টারটা দেখে যথেষ্ট পরিমাণ কিউরিওসিটি তৈরি হচ্ছে। এবং শরীফুল রাজের সিনেমার গ্রাফ দেখলে এতটুকু বিশ্বাস হয় যে সে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা চুজ করছে, এবং প্রতিটাতেই তাকে বেশ ভালো লাগছে, নতুন গল্প পাচ্ছি আমরা। এবং এই কবি সিনেমাটাও আশা করি তেমনই একটা ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট চরিত্র নিয়ে আসবে সে। এই ছবিতে শরীফুল রাজের নায়িকা হিসেবে থাকবে প্রিয়তমা খ্যাত ইদিকা পল। এটা ইদিকা পলের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে বাংলাদেশে, এবং ইদিকা পল কিন্তু এই প্রিয়তমা সিনেমাটা দিয়ে যথেষ্ট পরিমাণ ভালোবাসা পেয়েছে বাংলাদেশের দর্শকদের কাছ থেকে এবং পশ্চিমবঙ্গের দর্শকদের কাছ থেকেও। সো ইদিকা পলের দ্বিতীয় বাংলা সিনেমা যেটা মুক্তি পাবে ঈদুল আজহাতে শরীফুল রাজের সাথে, নাম হচ্ছে কবি। হল দখলের লড়াইয়ে ঈদুল আজহাতে থাকছে সিয়াম আহমেদও। ঈদুল আজহায় মুক্তি পাবে সিয়াম আহমেদের জঙ্গলি নামের একটি সিনেমা, যার পোস্টার অলরেডি মুক্তি পেয়েছে, এবং এই পোস্টারটা দেখে মনে হচ্ছে এটা পুষ্পা টাইপের কোনো কিছু হয় কিনা, বিকজ এখানে সিয়াম আহমেদের যে লুকস তৈরি হয়েছে সেটা অনেকটাই পুষ্পার সাথে মিলে যায়। যাই হোক, গেট আপটা বেশ ভালো লাগছে। এখন কথা হচ্ছে এটা একটা অ্যাকশন ধর্মী সিনেমা হতে যাচ্ছে। সেই অ্যাকশন ধর্মী সিনেমাতে আসলে গল্পটা কি হয়, ট্রেলার আসলে আমরা হয়তো কিছুটা আভাস পাবো, এবং সেখানে আসলে সিয়াম আহমেদ কেমন অভিনয় করে সেটা আসলে দেখার অপেক্ষা থাকতে হবে। যে 3টা সিনেমা নিয়ে কথা বললাম, এই 3টা সিনেমাই টক্কর দিবে হচ্ছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার সাথে কোরবানি ঈদে বা ঈদুল আজহাতে। বাংলাদেশে ঈদুল ফিতরে রাজকুমারের সফলতার পর ঈদুল আজহাতে আসছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি। এই সিনেমাটি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় থাকা সিনেমা, কারণ এই সিনেমা পরিচালনা করেছে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে সফল পরিচালক রায়হান রাফি। এবং এই সিনেমার যে পোস্টার পাওয়া গেছে সেখানে শাকিব খানকে দেখতে চমৎকার লাগছে। গল্পটা হচ্ছে 90-এর দশকের যে গ্যাংস্টার ছিল বাংলাদেশের, সেই গ্যাংস্টারের উপরে গল্পটা। এই সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। এখন কথা হচ্ছে এই সিনেমায় ভিলেন থাকছে আমরা অনেকেই জানি, সম্ভবত যিশু সেনগুপ্ত, একটা গুজব রয়েছে, এবং একটা বিশেষ চরিত্রে, বিশেষ ভিলেন চরিত্রে থাকবে বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এটাও এখনো কনফার্ম না, বাট এটা বেশ শক্তিশালী একটা গুজব রয়েছে, এবং সেটাতে কিন্তু চঞ্চল চৌধুরী নিজেও কমেন্ট করেছে যে শাকিব খানের সাথে অভিনয় করতে পারাটাও ভাগ্যের ব্যাপার, ভালো হবে কিছু যদি হয় এমন কিছু। সে আসলে কোনো কিছু স্বীকার করেনি, বাট এই গুঞ্জনটা রয়েছে। এই হচ্ছে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সবচেয়ে বেশি আলোচিত সিনেমাগুলো। সামনে হয়তো আরো কিছু সিনেমা মুক্তি পাবে। রোজার ঈদে যে ছবিটা মুক্তি পায়নি এশা মার্ডার, সেটাও হয়তো বা থাকবে। বাট বর্তমান সময়ে যে শক্তিশালী 4টা মুভি অপেক্ষায় রয়েছে, সেই 4টা মুভি নিয়ে আজকে আমরা কথা বললাম। সামনে যদি আরো কোনো সিনেমা বা তার সাথে সংশ্লিষ্ট কেউ ঈদুল আজহায় সিনেমা মুক্তির ঘোষণা দেয় তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাট ঈদ উল ফিতরে যেটা হয়েছিল, প্রায় 11টি সিনেমা মুক্তি পেয়েছিল, এবং বাংলাদেশে যেহেতু আসলে হল সংখ্যা খুবই সীমিত, 130-40টার মতো হল, তার ভিতরে মানসম্মত হল আসলে 20 থেকে 25টা। সো এই সীমিত সংখ্যক হলের ভিতরে এতগুলো সিনেমা নিয়ে কি হয় সেটা কিন্তু আমরা ঈদ উল ফিতরে অলরেডি দেখেছি। যেখানে শাকিব খানের সিনেমা মুক্তি পায় সেখানে আসলে অন্য কারো পক্ষে হল পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা চাই না ঈদুল আজহাতেও ঈদ উল ফিতরের মতো একটা সিচুয়েশন হোক। বাট এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে সে কয়টা ছবি নিয়ে আপনার সাথে কথা বললাম, সবগুলি শক্তিশালী মুভি। সবগুলো ছবিরই নায়কেরই একটা ভালো স্ট্রং ফ্যান বেজ রয়েছে এই আমাদের মাল্টিপ্লেক্স গুলোতে, এবং বাংলাদেশের সিনেমার অ্যাকচুয়ালি এখন দিন দিন বিজনেসটা মাল্টিপ্লেক্স কেন্দ্রিক হয়ে যাচ্ছে। একদম মফস্বলগুলোতে দেখা যাচ্ছে যে মানুষ 100-150 টাকা দিয়ে যে পরিমাণ মানুষজন ছবি দেখছে, তার থেকে 400-500 টাকা দিয়ে এই মাল্টিপ্লেক্সে সিনেমা যারা দেখে তাদের কাছ থেকে আসলে প্রডিউসাররা বা ডিরেক্টররা বেশি ইনকাম করতে পারে। সেই জায়গা থেকেই
অনেকেই গল্পের ক্ষেত্রে নজর দিচ্ছে যাতে হচ্ছে সিনেপ্লেক্সের দর্শকরা বিরক্ত না হয়, বোর্ড না হয়, তারা যাতে মুখ ফিরিয়ে না নেয়। সো এটা একটা সুখবর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, বিকজ তারা আসলে গল্পের দিকে নজরটা দিচ্ছে। মাল্টিপ্লেক্সের যে এডুকেটেড বা একটু ভালো দর্শক যারা, তাদেরকে চিন্তা করে এই গল্পগুলো তৈরি করছে, সিনেমা তৈরি করছে। সো আসছে শুভ দিন, দেখা যাক ঈদুল আজহায় কি হয়, কেমন হয়।